তো বন্ধুরা, চলে এলাম আবার একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন টোটোতে আছি। আমরা যাচ্ছি দুর্গাপুর ভিরিঙ্গি কালী মন্দিরে পুজো দিতে। তো এই যে পুচকাটা, এই পুচকাটার আজকে বার্থডে, তো সেই বার্থডের জন্য পুজো দিতে যাওয়া। আমি, আমার বোন, বাবান, আমার এই বান্ধবী আর বান্ধবীর ছেলে, আমরা এই কয়েকজন পুজো দিতে গেছিলাম। সকাল থেকে উপোস ছিল, যেহেতু ওর জন্মদিনের দিন মন্দিরে প্রতিবারই পুজো দিতে যাওয়া হয়। তো সেই জন্য সকাল থেকে উপোস থেকেই পুজো দিয়েছে মাকে। আর এই যে আমরা একদম ঢুকে পড়েছি ব্যানাচিতি বাজারে। আমাদের ব্যানাচিতি বাজারটা একটু দেখিয়ে দিই। চলে এলাম ফাইনালি আমরা একদম ভিরিঙ্গি কালী মন্দিরে, ভিরিঙ্গি শ্মশান কালী মন্দির। আমার এটা একদমই প্রথম যাওয়া। আমি বানাগড়ে থাকি, বানাগড় থেকে ব্যানাচিতি খুব একটা ডিস্টেন্স না, তবু আমার কখনো যাওয়া হয়নি। তো এই সূত্রেই যাওয়া হলো, আমার প্রথমবার আমি গেছি। আমার খুব ভালো লেগেছে। আর এই যে সবাই টোটোর থেকে নেমে পড়ছে। এত শান্তিপ্রিয় একটা জায়গা, মানে ভীষণ শান্তি লাগছিল, মনটা ভীষণ ভালো লাগছিল মায়ের কাছে গিয়ে। আর জায়গাটাও ভীষণ সুন্দর ছিল। তো তারপরে এখানে আমরা মন্দিরের দিকে, সামনের দিকে কিছুটা এগিয়ে গিয়ে ওখানে দেখলাম, ওখানে এই যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে বট পুজো হচ্ছে। তো এটা আমি প্রথম দেখলাম, আমি আগে কখনো দেখিনি। তো তারপরে এখানে আমরা পুজোর ডালা নিয়ে নিলাম। পুজোর ডালা নিয়ে নেওয়ার পরে আমি পুজোর ডালাটা বাবানকে দিয়েছি। প্রথমবার বাবানকে নিয়ে গেছি, তাই বাবানের হাত দিয়ে পুজোটা দেওয়া করাবো। তো বাবান এই যে পুজোর ডালা নিয়ে এগিয়ে যাচ্ছে। বাবানেরও খুব ভালো লাগছিলো, প্রথমবার কোনো পুজোর ডালা নিয়ে ও ঠাকুরকে পুজো দিতে যাচ্ছিল। তো এই যে ভিরিঙ্গি কালী মন্দিরের মা। তারপরে এই যে বাবার হাত বাড়িয়ে ডালাটা এগিয়ে দিল পুরোহিতের দিকে। তো তারপরে আমরা পুজো করিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। তার মাঝখানে তোমাদেরকে বলে দিই, এই ছোট্ট বাবুটাকে আর আমার বাবানকে তোমরা আশীর্বাদ করো, ওরা যেন সবসময় ভালো থাকে আর ভালো মানুষের মতো মানুষ হয়। তো যাই হোক, আজকে বাবুটার জন্মদিন, তার জন্য ওকে অনেক অনেক আশীর্বাদ করো। তো এখানে এই যে তোমাদের একটু আমি দেখিয়ে দিই পুরো চারিদিকটা। তো তারপরে আমরা পুজো দিয়ে ওখানে আর বেশিক্ষণ ছিলাম না, ওখান থেকে পুজো দিয়ে বেরিয়ে এসেছি, কারণ বাড়িতে রাতের কিছু অনুষ্ঠান ছিল, যার জন্য অনেক কাজ ছিল। তো সেগুলো তোমাদেরকে দেখাবো পরের ব্লগে। তো এখানে এতটুকুই। এরপরে আমরা একদম মন্দিরের পেছন দিয়ে বেরিয়ে পড়েছি, ওখানে আমাদের টোটো দাঁড় করানো ছিল। তারপরে টোটোতে উঠে একদম সোজা বাড়ি চলে গেলাম। তো ব্লগটা এখানেই, এতটুকুই। তোমাদের কেমন লাগলো সেটা তোমরা জানিও। ভালো থেকো বন্ধুরা।